পিএসপি স্টার অফ দ্য ম্যাচে আমন্ত্রণ সকলকে। রতন দাস যার অসাধারণ ব্যাটিংয়ে এবং একই সাথে বোলিং ঘূর্ণিতেও জিতে গেল মুক্তিযোদ্ধা। এবারের আসরে কিন্তু রতন দাস বলতে গেলে সেরা ফিনিশারের কাজটি করে যাচ্ছেন তার নিজের দলের জন্য। প্রত্যেকটা ম্যাচে অসাধারণ ইনিংস খেলছেন, সেই সাথে আজকের ম্যাচ জয় নিয়ে টোটাল 9 ম্যাচে 7টি জয় মুক্তিযোদ্ধার। রতন দা অসাধারণ একটা ইনিংস খেলেছেন, দেখেছি শেষের দিকে খুবই মারমুখী আগ্রাসী একটা ব্যাটিং করেছেন। আসলে আমি যখনই ব্যাটিংয়ে যাই, যে কয়টা ওভার বাকি থাকে আসলে চেষ্টা করি ওই কয়টা ওভারে মানে পুরো নিজের ব্যাটিংটা করার জন্য, নিজের স্টেবিলিটি, নিজের স্ট্রেংথে ব্যাটিং করার জন্য চেষ্টা করি। তো বাকিটা উপরওয়ালা আছে, উপরওয়ালাই দেয়। প্রত্যেকটা ম্যাচেই দেখছি শেষের দিকে এসে কিন্তু দলের যখন বিপদটা হয়, বিপদের মধ্যে পড়ে, ওই সময় কিন্তু আপনি হালটা ধরছেন, প্রত্যেকটা ম্যাচেই দেখা যাচ্ছে। এবার আসলে বলতে গেলে সেরা ফিনিশারের খেলাটা আপনাকেই দিতে হচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি। এই যে এই মোমেন্টামটা ধরে রাখা, প্রত্যেকবার দলের জন্য, দলকে কামব্যাক করার জন্য নিজে উঠে পড়ে লাগেন, ভালো একটা স্টার্ট করেন। আসলে দেখেন, আপনি যখন একটা চ্যাম্পিয়ন টিমে খেলবেন, চ্যাম্পিয়ন টিমের কিন্তু আপনার আপ টু ডেট পর্যন্ত আপনার সবাই কিন্তু মোটামুটি ব্যাটিংয়ে এক্সপার্ট থাকে। তো আমাদের যে ব্যাটিং লাইন আপ, আমাদের মোটামুটি আমি 10 পর্যন্ত আমাদের যে ব্যাটিং লাইন আপ আছে, আমরা কনফিডেন্ট যে আমার 10 নম্বর পর্যন্ত প্লেয়ার আমার এক সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করে আমাকে ব্যাটিং করাতে পারবে। সো ওই হিসেবে আসলে ব্যাটিংটা করা। ধন্যবাদ। আজকের ম্যাচে দেখেছিলাম সজীব আর জাহিদ বন্দরে কিন্তু অসাধারণ একটা পার্টনারশিপ তৈরি করেছিল, প্রায় 54-57 রান থেকে অসাধারণ একটা পার্টনারশিপ করেছে। ওই জায়গা থেকে দুইজনের যখন ব্রেক থ্রুটা হলো তখনই কিন্তু পরপর উইকেট চলে গিয়েছিল। তার আগে যখন উইকেট যায়নি তখন কিন্তু অনেকে ধরে নিয়েছিল আজকে হয়তো বন্দর জিতেও যেতে পারে। এই যে ব্রেক থ্রুটা তখন আসলে কেমন লেগেছে? আসলে দেখেন, ক্রিকেটে পার্টনারশিপ হইতেই পারে। তো আমরা মেন্টালি অনেক স্ট্রং ছিলাম, ক্যাপ্টেনে অনেক সাপোর্ট করছিল, আর আমাদের বোলাররা যথেষ্ট পরিমাণ ভালো বোলিং করছে, যার কারণে আমরা আসলে জয় নিয়ে মাঠ থেকে বের হইতে পারছি। ধন্যবাদ। সর্বশেষ আরেকটা যদি কথা বলি, ও আরও আগের একটা ম্যাচে দেখেছি আপনি স্টার অফ দ্য ম্যাচ হয়েছেন, আপনার সাথে আমি কখন কথা বলেছিলাম, অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন ওই দিন, শেষের দিকে খুবই আগ্রাসী একটা ব্যাটিংয়ের মধ্যে দিয়ে কিন্তু জিতেছেন। আজকের ম্যাচও আপনার বদলতেই বলতে গেলে মুক্তিযোদ্ধার এই জয়টি, যেহেতু বিগ একটা স্কোর করেছিল, তা না হলে কিন্তু এত বড় একটা স্কোর হতো না। এই যে নিজের জন্য, নিজের কন্ট্রিবিউশনের জন্য দলের জয় কেমন লাগে আসলে? আসলে দেখেন, আমরা যারা প্লেয়ার আছি সবাই কিন্তু আমাদের ডিউটিটাই কিন্তু আমরা প্লে করতেছি। তো আমরা মানে যেটার জন্য আমরা পেয়েবল, তো ওইটার জন্যই আমরা আসলে খেলতেছি মাঠে। যে আমাদের ডিউটি হচ্ছে খেলা। সো আমরা চেষ্টা করি ভালো খেলার জন্য, বাকিটা মানে এনভায়রনমেন্টেই ক্রিয়েট হয়ে যায়। 9 ম্যাচে 7টা জয়, আর কিন্তু 2টা ম্যাচ রয়েছে, 11টা ম্যাচ হলেই কিন্তু শেষ হবে। 2টা ম্যাচের জন্য প্রস্তুতি কীভাবে রাখছেন আসলে? এরপরে কিন্তু টুর্নামেন্ট শেষ হবে। এখন কিন্তু যদি বলি পয়েন্ট টেবিলে কিন্তু মুক্তিযোদ্ধা অবস্থান আজকের জয় নিয়ে কিন্তু 3-এ রয়েছে। দেখেন, আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। তো বাকি আমরা 2টা ম্যাচ আছে, আমরা চিন্তা করব পরের ম্যাচটা আমাদের যেহেতু বড় টিমের সাথে খেলা, আবাহনীর সাথে খেলা, তো ম্যাচ বাই ম্যাচ আমরা চিন্তা করব। পরের ম্যাচটা যদি আমরা জিতি, দেন নেক্সট ম্যাচে আমরা প্ল্যান ওয়াইজ আগাবো। ধন্যবাদ, একই সাথে অভিনন্দন পরবর্তী ম্যাচগুলোর জন্য। দর্শক, কথা বলছিলাম রতন দাসের সাথে। অসাধারণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি এবং একই সাথে 2টি উইকেট, সেই সাথে মুক্তিযোদ্ধার 7ম জয়। এই ছিল আজকের পিএসপি স্টার অফ দ্য ম্যাচ। দেখা হবে কাল নতুন কোনো স্টারকে নিয়ে। সেই পর্যন্ত থাকুন এন স্পোর্টসের সঙ্গে।